প্রিয় দর্শক, আজকে আমার পছন্দের একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করছি। তো একটু পানি দিয়ে পানিটা বলক আসলে কয়েকটা সিম দিয়ে দিলাম আস্ত। সিমগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়েছি। তো সিমটা একদম পানি শুকিয়ে যাবে আর সিমও সিদ্ধ হয়ে গেল। ব্যাস এবার অন্য হাঁড়িতে দিয়ে দিলাম রান্নার তেল। আর ২ পিস মাছের পেটি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ। এবার সবগুলোকে খুব ভালো করে একদম ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মাছটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং কাঁচামরিচ সব সুন্দর করে ভেজে একদম মুচমুচে করে ফেলতে হবে। আসলে শীতের এই সবজিগুলো দিয়ে ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে এই ভর্তাটা আমার বেশ ভালো লাগে গরম ভাত দিয়ে আর লেবু দিয়ে মাখিয়ে খেতে। তো আজকে আমি ভর্তাটা ব্লেন্ডারেই করে ফেলবো। ১ম এ ভাজা সিম আর মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে মাছের কাটা বেছে মাছগুলো দিয়ে দিলাম। আর সাথে দিলাম লবণ আর দিয়ে দিলাম একদম ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা খুব টাটকা ছিল। এই ধরনের টাটকা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে এখন এই ভর্তা খাওয়ার মৌসুম। জাস্ট একটু হালকা ব্লেন্ড করে নিলে হয়ে গেল। ব্যাস বেশি মিহি করা যাবে না। বেশি মিহি করলে কিন্তু ভালো লাগবে না। এই ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে দুপুরে আমি খুব মজা করে খেয়েছি। সাথে নিয়েছি লেবু। ব্যাস এই তো চমৎকার স্বাদের একটা ভর্তা হয়ে গেল। আর এখনকার সিজনে হলো ভর্তা খাওয়ার। কারণ এখন খুব টাটকা, টাটকা ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়। এই ধনিয়া পাতা দিয়ে বিভিন্ন রকমের ভর্তা খাওয়ার মৌসুম কিন্তু এখনই।